দেখুন বন্ধুরা, এখানে মেঠো ইঁদুর খোঁজ পাওয়া গেছে। তো খোঁজা হচ্ছে এখানে মেঠো ইঁদুর আছে কি না। মেঠো ইঁদুরটা পাওয়ার পর এরা সেটাকে আগুনে দিয়ে খাওয়ার চেষ্টা করবে। চলো, একটা তো গলি পাওয়া গেছে মনে হচ্ছে। দেখো তো, ক্যামেরাটাকে সামনে নিয়ে যাচ্ছি আমি। মালটা ছিল বলছে, নড়ানড়ি করেছে। চলো, এই হাত ফাত ঢুকাবি না, সাপ খপ থাকতে পারে। পুরো এখানটাকে জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছে। চলো দেখাই যাক, খোঁজাখুঁজি চলছে এখন। আবার একজন দেখো এখানে গাঁইতি নিয়ে চলে এসেছে। আজকে ইঁদুরকে তো বার করবেই। আবার কাটারি এই যে রয়েছে, সব রকম রয়েছে। আরেকজন চলে এসেছে। দেখো বন্ধুরা, এইখানটা কতটা খড়ের ভর্তি ছিল। যেহেতু ইঁদুরটা দেখা গেছে, ওরা দেখেছে না কি বলছে, কতটা ছেলেগুলো পরিশ্রম করে জায়গাটাকে পরিষ্কার করছে। আজকে ইঁদুরকে বার করেই ছাড়বে। তারপর তো পরবর্তীকালে কি হবে সেটা আপনাদের কাছে তুলে ধরা হবে। পুরোপুরি দেখতে পেয়েছো, বহুত পরিশ্রম করছে ছেলেগুলো। এই যে আরেকজন জল নিয়ে এসেছে পুকুর থেকে। ইঁদুর গর্তে নাকি জল ঢালা হবে। জল ঢালে নাকি ইঁদুর ধরপড়িয়ে বাইরে বেরিয়ে আসবে। দেখাই যাক, চেষ্টা করে যাচ্ছে এরা। এখন গর্ত খোঁজার জন্য এখন এরা উঠে পড়ে লেগেছে। সামনে জলের বালতি, প্রচুর পরিশ্রম করছে ছেলে তিনটে। প্রচুর পরিশ্রম, তিনটে ছেলেকে আমি দেখতে পাচ্ছি। এরা প্রচুর পরিশ্রম করছে। আর একটা ছেলে রয়েছে কিন্তু কোনো পরিশ্রম করছে না। ইঁদুরকে খোঁজার জন্য, মেঠো ইঁদুরকে খোঁজার জন্য এরা প্রচুর পরিমাণে এরা পরিশ্রম করছে। জায়গাটাকে কতটা খালি করে দিয়েছে। এবং দেখুন ইঁদুরের ঘর কীভাবে যায়, এইভাবে লাইন ধরে 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 যায়। এর মধ্যেই ইঁদুর আছে, ঠিক আছে। তো এরা এখন প্রচুর পরিশ্রম করে যাচ্ছে। দেখা যাক ইঁদুরটা শেষ পর্যন্ত পাওয়া যায় কিনা, বা এদের হাতে ধরা দেয় কিনা। তার পরবর্তীকালে যদি পাওয়া যায়, তার পরবর্তীকালে আপনার কাছে ভিডিওটা দেখাবো কীভাবে কি না হচ্ছে। ইঁদুর পাওয়ার জন্য গাঁইতি নিয়ে আসা হয়েছে, গাঁইতি চালানো হচ্ছে। তার সাথে ওইখানটা পিমড়ে রয়েছে বলে গাঁইতিটা ঠিকঠাক সময় চালাতে পারছে না। তবে গাঁইতিম্যান আরেকবার গাঁইতি তুমি চালাও তো, নাহলে দর্শকে বুঝতে পারছে না। প্রচণ্ড পিমড়ে রয়েছে এখানটায়, যার ফলে বলছে আগুন করলে নাকি পিমড়ে মারা যাবে। কিন্তু আগুন করলে তো পুরো খড়টা ধরে যাবে, দেখা যাবে না খড়গুলোকে। দেখো, জল ঢালে নাকি আবার চেঁচিয়ে বেরিয়ে যাবে বলছে। যাই হোক, ইঁদুরে আবার চেঁচায়, সেটা আমি প্রথম শুনলাম। এই যে জল ঢালার জন্য চেষ্টা করছে। এবার জল ঢালছে না জল ছড়াচ্ছে আমি বুঝতে পারছি না। এরা পিমড়ে মারছে। যাই হোক, এটা হচ্ছে পিমড়ে মারার প্রসেস। আমরা যদি জানেন, দেখে রাখুন কীভাবে পিমড়ে মারতে হয়। এর কাছ থেকে দেখে রাখবেন একটু। আর ওই দিক থেকে দুজন পুরোপুরিভাবে খড় ছড়িয়ে চলে যাচ্ছে পিমড়ে মারতে মারতে। নিজেই পিমড়ে হয়ে পালিয়ে গেছে, এতটাই পিমড়ে তলাটাই। তো ও পিমড়ে গোটা গাড়ে ধরে নিয়েছে ওকে, পিমড়ে কামড়ে, ঠিক আছে। আরও গর্ত খুঁজে পেয়েছে। আর আজকে চটপটি হবেই হবে, কিচ্ছু করার নাই। প্রচণ্ড পিমড়ে, যার ফলে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। আগুন ধরানো হয়েছে পিমড়েগুলোকে মারার জন্য বা তাড়ানোর জন্য, নাহলে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। ইঁদুর মারতে মারতে ইঁদুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত। ওইদিকে একজন চিৎপাতাং দিয়ে শুয়ে রয়েছে, আলামারা হয়ে গেছে। এ কিছুক্ষণ লড়ছে, এখনই পড়ে যাবে। আর একজন ওই যে মাথার উপরে লম্বা হয়ে শুয়ে আছে। আর একজন পালিয়ে গেল ধিৎকারে। শেষ পর্যন্ত ইঁদুর পাওয়া যাবে কিনা তার ঠিক নাই। এও কিছুক্ষণ থাকবে না, এবার ধপাস করে পড়বে উল্টে। তা কিছু দেখতে পেয়েছে মনে হচ্ছে, আর ইঁদুর পাওয়া যাবে না। চলো, এখানেই মনে হচ্ছে সমাপ্তি হয়ে যাবে, শেষ। ইঁদুর মারতে মারতে উল্টে পড়ে গেছে। এবার খড়ের পালুই দেওয়া হচ্ছে ওকে। আর হবে না, আর হবে না মনে হচ্ছে, সব আলামারা হয়ে গেছে। ইঁদুর আর মনে হচ্ছে দেখানি আছে, খুব শান্তিতে আছে। এরা চারিদিকটা কেটে কুটে একাকার করে দিচ্ছে, আলামারা হয়ে গেছে পুরো। তবে এখানেই মনে হচ্ছে ভিডিও শেষ করতে চললাম। আর ইঁদুর পাওয়া যাবে না, এই যে আলামারা হয়ে উল্টে পড়ে গেল, সব শেষ। এখানেই সমাপ্তি। চলো, বাই বাই বাই।